তো যাদের কাছে জনধন অ্যাকাউন্টের বই আছে বা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টের বই আছে তাদের জন্য কিন্তু একটি সুখবর আছে। অর্থাৎ আপনারা লকডাউনের মধ্যে যারা যারা মহিলা গ্রাহক আছেন তারা কিন্তু প্রত্যেক মাসে লকডাউনের মধ্যে 500 টাকা করে 3 মাস অর্থাৎ 1500 টাকা পেয়েছিলেন। তো আবারও একটি সুখবর হলো দিওয়ালির আগে অর্থাৎ কালী পুজোর আগেও কিন্তু আপনাদের সেই 1500 টাকা কিন্তু আবার দেওয়া হতে পারে। তো এটি একটি নিউজ পোর্টালের খবর অনুযায়ী এরকম একটি খবর এসেছে যে দিওয়ালির আগে আপনারা কিন্তু আবারও সেই 1500 টাকা পেতে পারেন। তো আমরা ডিটেলসটা এখান থেকে দেখে নেব। তো এখানে কি লিখেছে দেখুন, দিওয়ালির উপহার ঘোষণা করতে পারেন মোদি, সরাসরি পৌঁছে যাবে অ্যাকাউন্টে, কারা পাবেন এই সুবিধা। চলুন দেখে নিই যে কারা পাবেন এই সুবিধা। তো এখানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট। তো এই প্রকল্পের অধীনে মহিলা গ্রাহকের কাছে সরাসরি আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হয়। দিওয়ালির আগে এই সব অ্যাকাউন্টে দিওয়ালির উপহার হিসাবে পৌঁছে দেওয়া কিন্তু 1500 টাকা। তো এখানে দেখুন, দিওয়ালির আগে বিশেষ উপহার পেতে পারেন প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টের মহিলা গ্রাহকরা। এবারও তাদের অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হতে পারে 1500 টাকা। সংবাদ মাধ্যম প্রকাশিত খবর অনুযায়ী গরিব পরিবারগুলির জন্য তৃতীয় প্যাকেজ ঘোষণা করতে পারে কিন্তু প্রধানমন্ত্রী। তো এখানে দেখুন আরো লেখা আছে, এটা উল্লেখ করা যেতে পারে দেশের করোনা সংক্রমণের পর দেশের 20 কোটি মহিলার কাছে মাসে 3 মাসে মোট 1500 টাকা অর্থাৎ লকডাউনের মধ্যেই কিন্তু অনেকেই পেয়েছিলেন প্রতি মাসে 500 টাকা করে 3 মাস 1500 টাকা পেয়েছিলেন, সেটা কিন্তু আবারও দেওয়া হতে পারে। সূত্রের খবর অনুযায়ী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অর্থ খাদ্যশস্যের সাহায্যের সুবিধা আগামী বছরের মার্চ পর্যন্ত কিন্তু বাড়ানো হতে পারে। তো এখানে দেখুন আরো লেখা আছে, চলতি বছরের জুন থেকে দেশের 80 কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দিচ্ছে কিন্তু কেন্দ্রীয় সরকার। এই সুবিধা দেওয়া হচ্ছে নভেম্বর পর্যন্ত, তবে এই সুবিধা কিন্তু 2021 মার্চ পর্যন্ত বাড়ানো হতে পারে। কেন্দ্রীয় গরিব কল্যাণ যোজনার জন্য প্রত্যেক পরিবারের সদস্যরা কিন্তু এখনো পর্যন্ত 5 কেজি চাল এবং গম পেয়ে থাকেন। তো এখানে দেওয়া আছে যে জনধন অ্যাকাউন্ট খুলতে অর্থাৎ জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুলতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। তো এখানে দেখুন, জনধন অ্যাকাউন্ট খুলতে ব্যাংকে গিয়ে গ্রাহক পরিচিতি ফর্ম অর্থাৎ জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টের যে ফর্ম, সেই ফর্ম কিন্তু আপনাদের পূরণ করতে হবে। দিতে হবে আধার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মতো প্রমাণপত্র। তবে যদি কোনো কাগজপত্র না থাকে আপনার কাছে, যদি এর মধ্যে কোনো কাগজপত্র না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যানেজারের ব্যাংক অফিসারের কাছে গিয়েও কিন্তু আপনারা সেখানে সামনে বসে ফটোতে সই করে সেখান থেকেও কিন্তু আপনারা জনধন অ্যাকাউন্টের অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এখানে দেখুন 10 বছর বয়সী যে কেউ কিন্তু জনধন অ্যাকাউন্টের সুবিধা নিতে পারে। আপনার যদি বয়স যদি 10 বছর হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি জনধন অ্যাকাউন্টের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনারা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই খুলতে পারবেন। তো এই ছিল আপডেট যে দিওয়ালির আগেও কিন্তু যে সমস্ত মহিলারা জনধন ব্যাংক অ্যাকাউন্টে বা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আছে তারা কিন্তু 1500 টাকা করে কালী পুজোর আগেই পেয়ে যেতে পারে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।